নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চলুন লাইভ রেডারের মাধ্যমে তা বিস্তারিত জেনে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, লাইভ রাডার থেকে যা আপডেট এই মুহূর্তে আমরা পেয়েছি, অর্থাৎ উইন্ডির লাইভ রাডার আপডেট থেকে যা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এবং পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী যা বলা হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদা এবং 2 দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের পূর্বাভাসের দিকে যখন নজর দেওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেখানে বলা হয়েছে তুলনামূলকভাবে, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কমেরই সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আগামী 48 ঘন্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আমরা যদি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস বলি, সেক্ষেত্রে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর এই মুহূর্তে সক্রিয় আছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাসও দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উড়িষ্যা উপকূল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকাগুলিতে মেঘের আনাগোনা রয়েছে। বঙ্গোপসাগর, অর্থাৎ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অক্ষরেখার কারণে ওড়িশা এবং আন্দামানের বিস্তীর্ণ এলাকাতে আগামী কয়েকদিন আবহাওয়া অশান্ত থাকতে পারে। মৎস্যজীবীদের সেজন্য বিশেষ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, প্রকৃতির কখনো দর্শক বন্ধুরা, প্রকৃতি কখন কিরূপ নেবে তা আগে থেকে সম্পূর্ণ বলা কঠিন। তবে আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং লেটেস্ট আপডেটটি পৌঁছে দেওয়ার। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ। বর্তমানে আমি ব্যক্তিগতভাবে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার এই কাজ চালিয়ে যেতে এবং আমার পরিবারের এই কঠিন সময়ে আপনাদের একটু সাপোর্ট আমার খুব প্রয়োজন। স্ক্রিনে দেওয়া কিউআর কোডে স্ক্যান করে আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে দাঁড়ান, মানে আমার পরিবারের এবং আমার পাশে দাঁড়ান, তবে আমি চিরকৃতজ্ঞ থাকব। নমস্কার দর্শক বন্ধুরা। এর সাথে আমরা এই ভিডিওটির লাইভ আপডেটের যে রয়েছে উইন্ডির, সেই দিকে নজর রাখব। দেখুন, আপনাদের আবহাওয়া দপ্তরের লাইভ আপডেট তো দেবই,
সাথেও আপনাদের দেবো উইন্ডি থেকে ঠিক কোন কোন সময় কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বিষয় নিয়ে কি জানিয়েছে উইন্ডি। আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ গোটা দুটো জায়গারই আবহাওয়ার পূর্বাভাস আমরা জানাবো। তবে তার আগে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার যে রিপোর্ট আমাদের সামনে এসছে সেই অনুযায়ী কেমন থাকবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া সেটা আমরা দেখব। দেখুন, এখানে যেটা বলেছে উত্তরবঙ্গের পূর্বাভাসে যেটা দেওয়া হয়েছে, আজ ৩ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। অবশ্যই ৩ তারিখ এবং ৩ তারিখ সাথে 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 দেখুন ৪ তারিখ কিন্তু রেড অ্যালার্ট দেওয়া হয়েছে আগামীকালের জন্য। যেহেতু রাত আপনারা মোটামুটি ৪ তারিখের আবহাওয়ার পূর্বাভাসটাই আপনাদের আমি এখন দিতে চাই, কারণ ৩ তারিখ প্রায় শেষ হতে চললো। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ৩ তারিখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার, দার্জিলিং জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত চলবে। আবার ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে ১ থেকে ২ জায়গায় উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের। এছাড়া বজ্রপাত সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের। সেটা আজকের পূর্বাভাস ৩ তারিখের দিলাম। এবার ৪ তারিখের যে পূর্বাভাস রয়েছে ৪ তারিখের পূর্বাভাসে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আহ, কোথায় কোথায় বলছে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে, ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির বেশ কিছু জায়গা থেকে, মানে ১ থেকে ২ জায়গায়। ঠিক আছে, এবার বলছে আম, ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং কোচবিহারের ১ থেকে ২ জায়গায়। এটা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই ২ জায়গায়। আচ্ছা, এবার বাকি যেসব জেলাগুলিতে ওয়াচে রাখা হয়েছে সেটা হচ্ছে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে ১ থেকে ২ জায়গায়, কোথায়? দিনাজপুর, নর্থ নর্থ দিনাজপুর মানে উত্তর দিনাজপুরের ১ থেকে ২ জায়গায়। সাথে বজ্রপাত সহ সারফেসের সম্ভাবনা রয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের ১ থেকে ২ জায়গায়। এটা আগামীকাল অর্থাৎ ৪ তারিখের পূর্বাভাস দিলাম আপনাদের। ৫ তারিখে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে, দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে ১ থেকে ২ জায়গায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এইসব জেলাগুলির। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ১ থেকে ২ জায়গায় মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের মানে গোটা উত্তরবঙ্গের ১ থেকে ২ জায়গা, যেটা বলছে হলুদ সতর্কতা যেখানে দেওয়া হয়েছে। এছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ৫ তারিখ। এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে, উত্তরবঙ্গের এইসব জেলাগুলিতে মানে জায়গাগুলিতে। লাইট টু মডারেট রেইন অর্থাৎ বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে কোন কোন জেলাগুলিতে? ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই। কোথায়? ১ থেকে ২ জায়গায় বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মানে জেলাগুলির সব জায়গাতেই উত্তরবঙ্গে। লাইট টু মডারেট রেইন, ঠান্ডার শাওয়ার, হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে মেনি প্লেসেস ওভারঅল উত্তরবঙ্গ। মানে এটা ৭ তারিখের পূর্বাভাসে বলা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবার আমরা চলে আসব উত্তরবঙ্গের পরে দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে যেটা ৩ তারিখ এবং ৪ তারিখের জন্য বলেছে, বলেছে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই। এছাড়াও বজ্রপাত সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আহ, ১ থেকে ২ জায়গায় দক্ষিণবঙ্গের, যেটা কিনা আজ এবং আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে। এবার লাইট মডারেট রেইন, হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী ৫ তারিখ, সেদিনও চলতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই। সব জায়গার মধ্যে তার মধ্যে যেসব জায়গায় ১ থেকে ২ জায়গায় মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ৫ তারিখ কিন্তু বেশ বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি। এছাড়াও বলা হয়েছে বজ্রপাত সহ
30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জায়গাতেই 5 তারিখে। এবার 6 তারিখের পূর্বাভাসে যেটা বলা হয়েছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু এই মানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইয়েলো অ্যালার্ট মানে যেটা রয়েছে ওয়াচে রাখা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বীরভূম, এদিকে বলা হচ্ছে উত্তর এবং দক্ষিণ মানে সরি বীরভূম ডিস্ট্রিক্টের মানে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই মানে এই সব জেলাগুলিতে 1 থেকে 2 জায়গায় আহ 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলছে বজ্রপাত সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী 6 তারিখেও দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই মানে সব জেলাতেই 1 থেকে 2 জায়গায় বলা হচ্ছে। আর 7 তারিখের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লাইট টু মডারেট রেইন মোস্ট প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু 7 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা ইয়েলো অ্যালার্ট তাই জন্য জারি করা হয়েছে। 8 তারিখের কথা বলছে লাইট টু মডারেট রেইন বা থান্ডার শাওয়ার ভেরি লাইকলি অকিউর টু মেনি প্লেসেস ওভারঅল ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গল। মানে 8 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা এটা ছিল আইএমডির আপডেট। এরপর আমরা যদি বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য এখানে বাংলাদেশের আবহাওয়ার দিকে নজর দিই, বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে কি বলেছে সেটার দিকে নজর দেব। দেখুন বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে, লাইট টু মডারেট রেইন বলা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বেশ কয়েকটি জায়গায় যেখানে কিনা পুরো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের বেশ কিছু জায়গায় এই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনের মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কথা বলা হয়েছে আজকে অর্থাৎ 3 তারিখ। আগামীকাল অর্থাৎ 4 তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে লাইট টু মডারেট রেইন শাওয়ার্স, যাই হোক হালকা মাঝারি বৃষ্টির সাথে পুরো হাওয়া বয়ে যেতে পারে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ডিভিশনের প্রায় বেশ কিছু জায়গাতেই এই পরিবেশ লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও রাজশাহী, ঢাকা এবং খুলনা ডিভিশনের কিছু কিছু জায়গায় এই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বলেছে গোটা দেশ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে, যেটা কিনা আগামী 4 তারিখের পূর্বাভাসে বলা হয়েছে। আগামী 5 তারিখের পূর্বাভাসে যেটা বলা হয়েছে লাইট টু মডারেট রেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঝড়ের সঙ্গে এই বৃষ্টিপাত চলবে মোটামুটি রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় সব জায়গাতেই এই পরিস্থিতি লক্ষ্য করা যাবে। এছাড়াও রাজশাহী, ঢাকা এবং খুলনা ডিভিশনের বেশ কিছু জায়গায় এই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তো দর্শক বন্ধুরা মোটামুটি 5 তারিখের আবহাওয়ার পূর্বাভাস আপনাদের দিয়ে দিলাম। এবার আমরা চলে আসছি 6 তারিখের পূর্বাভাসে। লাইট টু মডারেট রেইন শাওয়ার্স অকুপেন্ট বাই দ্য টেম্পোরারি গেস্টি মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট ডিভিশনের বেশ কিছু জায়গায়। এছাড়াও ঢাকা, খুলনা ডিভিশনেও এই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। মোটামুটি গোটা দেশ জুড়েই 6 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে আর আগামী 7 তারিখ মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ডিভিশনের বেশ কিছু জায়গায়। এছাড়াও রাজশাহী, রংপুর, ঢাকা ডিভিশনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে, এটাই বলা হয়েছে। তো এখানে বলেছে রেইনফল অ্যাক্টিভিটি ইজ লাইকলি টু ডিক্রিজ মানে আগামী 5 দিনে কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে বৃষ্টিপাত, এটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবার যদি আমরা উইন্ডির দিকে নজর দিই দর্শক বন্ধুরা, উইন্ডির পূর্বাভাসে কি বলেছে সেদিকে যদি নজর দিই, সেখানে দেখা যাচ্ছে যে আগামীকাল দুপুরের মধ্যেই ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দক্ষিণবঙ্গের কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথেই বাংলাদেশের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বাংলাদেশের কোথায় আর দক্ষিণবঙ্গের কোথায় কোথায় একবার নজর দিলে দেখা যাবে কারসারটা ঘুরিয়ে দিয়ে। জলেশ্বর এদিকে দেখা যাচ্ছে, আমরা এদিকে চলে এসেছি জলেশ্বর, এদিকে কন্টাই, হলদিয়া, তমলুক, খড়গপুর, চন্দ্রকোনা, কলকাতা, ভাটপাড়া, এদিকে কলকাতার দিকে একটু জুম করলে দেখা যাচ্ছে
মোটামুটি আশেপাশের এলাকাগুলি যে বৃষ্টিপাতের কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে দেখুন। দেখুন বারুইপুরে রাজপুর, সোনারপুর, এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, এদিকে তমলুক, উলুবেড়িয়া, মহেশতলা, কলকাতা, শ্রীরামপুর, আহ, জঙ্গলপাড়া, সিঙ্গুর, ভাটপাড়া, হুগলি, এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুগলি চুঁচুড়া, এদিকে বারাসাত, হাড়োয়া, গঙ্গাপুর, চাকলা, হাবড়া, চাকলা, হাবড়া, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখান, ক্যানিং, সন্দেশখালী, বসিরহাট, টাকি, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে বা বজ্রপাত ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা বাংলাদেশের দিকে নজর দিই, দেখুন কালীগঞ্জ, শ্যামনগর, কয়রা, দিকে দেখুন পাইকগাছা, তালা, কলোরা, সাহাস, কালনা, এইসব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। চাকুনগর, খুলনা, মাদারীপুর, এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাত চলবে আগামীকাল দুপুরবেলার দিকে। এছাড়াও যদি আমরা দেখি সিলেট ডিভিশন, ময়মনসিংহ, বগুড়া, এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রামের বেশ কিছু এলাকায় কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, এর সাথে যদি আমরা চলে আসি গুয়াহাটির দিকে, এদিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এটাই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। আহ, আপনারা যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।